কোনো কাজ নেই, সেই জায়গা থেকে, সেই ফ্রাস্ট্রেশন থেকে তারা বলে বেড়াচ্ছেন কমরেডদের তো কোনো কাজ নেই। সেটা সঠিক, কারণ কমরেডরা জনবর্জিত হয়েছেন, মানুষ তাদের গ্রহণ করছেন না, তো তাদের কাজ নেই। এটা কমরেডদের ক্ষেত্রে সঠিক যে ত্রিপুরায় তাদের কোনো কাজ নেই, কারণ ত্রিপুরাবাসী তাদেরকে গণবর্জন করেছে। খাদ্য নেই বলেন কি? যেখানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় প্রায় 25 লক্ষ মানুষ ত্রিপুরায় তার সুফল পাচ্ছেন, সেই করোনা কাল থেকে শুরু করে, তারপর বলেন খাদ্য নাই। কিন্তু দাবি সনদ যখন পেশ করেন, তখন যেগুলি যে কোনো রাজ্যের ক্ষেত্রে, কোনোটাই কাঙ্ক্ষিত নয়, আমি আবার বলি, কিন্তু যে কোনো রাজ্যের ক্ষেত্রে যেগুলি প্রতিনিয়ত একটা সমস্যা কোথাও না কোথাও হবে, সেগুলি কি আছে? বিদ্যুৎ কোথাও না কোথাও সমস্যা হতে পারে, কোথাও 5 মিনিটে সারাই হবে, কোথাও 5 ঘন্টা লাগতে পারে, কি রকম ড্যামেজ হয়েছে তার উপর। পানীয় জল সরবরাহ কোথাও না কোথাও। এবার সারা ত্রিপুরায় বিভিন্ন ক্ষেত্রে যদি দেখি, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন কথা বলছে, তার মানে ত্রিপুরার চিত্র সেটা নয়। একদিকে তারা বলেন ত্রিপুরায় কোনো বিপর্যয় হয়নি, আবার তারা দাবি পেশ করেন যে বিপর্যয়ে, যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ে যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সঠিক ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে বিপর্যয় হচ্ছে না, একদিকে বলছেন সাংবাদিক সম্মেলনে ত্রিপুরায় কোনো বিপর্যয় নেই, কাজে বিদ্যুৎ সংকট কেন হবে, তেলের গাড়ি কেন আসবে না, এইটা একদিকে বলছেন, আরেকদিকে বলছেন বিপর্যয়ে যারা ক্ষতিগ্রস্ত। কোনটা ঠিক? বিভ্রান্ত করার একটা সীমা থাকা দরকার। সেই সব যাবতীয় সীমা লঙ্ঘন করে মিথ্যার ভেসাতি ওরা দিনের পর দিন ধরে করে চলেছেন। কাজেই আমরা লক্ষ্য করেছি, তার আগেও আমরা বলেছিলাম যে পেট্রোল ডিজেলের ট্যাঙ্কার আসতে শুরু করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, যিনি গতকাল ওনার মুখ্যমন্ত্রীত্বের 2 বছর পূর্ণ করলেন, ওনাকে এই অবসরে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার পক্ষ থেকে। তো উনি যোগাযোগ করে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সেই ব্যবস্থাকে সঠিক যত দ্রুততার সঙ্গে করা যায় করেছেন। এবং সেটাও আমরা দেখেছি যে অলরেডি শেখেরপুরে, যেটা আমাদের পেট্রোলের ওজন ভান্ডার পেট্রোল ডিজেলের, সেটা 1 বছরের মধ্যে সম্পন্ন হবে। তার জন্য তার উদ্বোধন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, যখন ইন্টিগ্রেটেড চেকপোস্ট থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের সর্বশেষ যেটা উদ্বোধন হয়েছিল সেই ক্ষেত্রে করেছেন তিনি। তো কাজেই এখন সেই রেশনিং ব্যবস্থাটা উঠে গেছে, কারণ পর্যাপ্ত তেল এবং ডিজেল মজুত রয়েছে, 3 মাসের বাফার স্টক খাদ্য ভান্ডার রয়েছে ত্রিপুরায়। কাজেই তারপরেও এরা কোথায় একটা রাস্তায় ছোটখাটো কিছু সমস্যা আছে থাকবে, গোটা ত্রিপুরার সমস্ত আনাচে কানাচে সম্পূর্ণরূপে সবটাকে সোনায় মুড়িয়ে দেওয়া গেছে, এই দাবি ভারতীয় জনতা পার্টি করছে না। কারণ এইটা করতে গেলে আরো সময় লাগবে। 35 বছর ধরে যে খানাখন্দ করে গেছিল সিপিএম এবং বামফ্রন্ট, কিংবা যে লুটের রাজত্ব, জঙ্গল রাজত্ব তৈরি করেছিল, সেটা মাত্র 6 বছরের সরকার 100 ভাগ সেখানে উল্টে দিতে পারবে চিত্র? সেটা সম্ভব না। কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে তার চিত্র বদলাচ্ছে। এবং তারা যেখানে বলছেন জল নিকাশি ব্যবস্থার কথা বিভিন্ন জায়গায়